ওয়েলকাম টু লার্নিং ভায়া অনলাইন। আজ আমরা আওয়ার রানওয়ে গাইডের একদম লাস্ট পার্ট অর্থাৎ ইউনিট 3 আলোচনা করব, রাইট? তাহলে চলো শুরু করি। এক সেকেন্ড, দেখো কি বলেছে। এ মান্থ লেটার, আমরা ইউনিট 1 ইউনিট 2 পড়ে নিয়েছি, ইউনিট 3 স্টার্ট করছি। এ মান্থ লেটার লেটার এ মান্থ লেটার এ লেটার কেম ফর ফাদার। তাহলে এ মান্থ লেটার এ লেটার কেম ফর ফাদার। তাহলে কি এই লেটার মানে হচ্ছে এর পরে, এবং এই লেটার মানে হচ্ছে চিঠি। তাহলে কি বলছে, 1 মাস পর বাবার কাছে একটি চিঠি এলো। আফটার ই ফিনিশ রিডিং ইট হিজ আইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং। ডু ইউ ওয়ান্ট, সরি এটা বলে দেখতে, তাহলে অর্থাৎ যখন তিনি চিঠিটা পড়া শেষ করলেন তার চোখ দেখে মনে হচ্ছিল তিনি যেন কাঁদছিলেন। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকাম অফ ইউর কাইট। তোমরা কি জানতে চাও তোমাদের ঘড়ির কি হয়েছে? এটা তার বাবা তাদেরকে বলল। He said, অর্থাৎ ফাদার said. Then he sat down beside us and told us the whole story. অর্থাৎ তারপরে তারপর তখন তিনি আমাদের পাশে বসলেন আর পুরো গল্পটা আমাদের বললেন। কি গল্পটা আমরাও পড়বো, চলো। ফাদার হ্যাড এ ব্রাদার, ওকে, ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার। অর্থাৎ বাবার একটি ভাই আর একটি বোন ছিল। হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম। অর্থাৎ তিনি তার ভাইয়ের সাথে ঝগড়া করে এবং বাড়ি ছেড়ে চলে গেছিলেন। ইয়ার আফটারওয়ার্ডস হি ফেল্ট সরি অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার। অর্থাৎ বহু বছর বাদে যখন তিনি দুঃখিত হয়ে বাড়ি ফিরে আসেন, যখন তিনি তার ভুলটা বুঝতে পারেন এবং দুঃখিত হয়ে বাড়ি ফিরে আসেন, তখন দেখেন যে তার ভাই আগে মারা গিয়েছেন এবং তিনি বোনকেও খুঁজে পাচ্ছেন না। ঠিক আছে, তাহলে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যায়, এবং যখন তিনি বহু বছর পর আবার বাড়িতে ফিরে আসে তখন দেখে তার ভাই মারা গেছে এবং তার বোনও নিখোঁজ হয়ে গেছে, রাইট? নেক্সট পেজে যাচ্ছি। আশা করছি আগের পার্টটাতে বুঝতে অসুবিধা নেই। এবারে, দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার আন্ট ইস্তার, মাদার অফ ডিক অ্যান্ড মিমি। অর্থাৎ এই সবেমাত্র তিনি যে চিঠিটি পেয়েছিলেন সেটি ছিল তার সিস্টার, তার বোন আন্ট ইস্তারের, এবং যিনি ছিলেন মাদার অফ ডিক এবং মিমির মা। তিনি ছিলেন ডিক এবং মিমির মা, ঠিক আছে। সি ওয়াজ এ উইডো হু লিভড 100 মাইলস ইনল্যান্ড। তিনি ছিলেন একজন বিধবা মহিলা, উইডো, যিনি শত শত মাইল দূরে মূল ভূখণ্ডের ভেতরে বাস করতেন। ওয়ান ডে হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস দে ডিসকভার দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি অ্যান্ড ক্যারিড ইট হোম। একদিন যখন ডিক আর মিমি বনের মধ্যে গিয়েছিল, তারা ঘুড়িটাকে গাছের উপরে দেখতে পায় এবং সেটিকে বাড়িতে নিয়ে আসে। When their mother saw the kite passed with the letter, she turned pale. অর্থাৎ যখন তাদের মা ঘড়িটির গায়ে যে তাপ্পি লাগানো চিঠিটি দেখেন বা চিঠিটি দেখেন, তিনি ফ্যাকাশে হয়ে যান। পেল মানে ফ্যাকাশে হয়ে যান। ইট ওয়াজ দ্য ভেরি লেটার সি হ্যাড ওয়ান্স রিটার্ন টু হার ব্রাদার। এটা ছিল সেই লেটারটা, অর্থাৎ এটা ছিল সেই চিঠিটা যেটা তিনি একসময় তার ভাইকে লিখেছিলেন। ফিলিপ্পা ওয়াজ হার মাদার্স নেম অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স। ফিলিপ্পা ছিল তার মায়ের নাম আর ক্লড তার বাবার নাম। She knew who we must be. তিনি বুঝতে পারেন আমরা কে হতে পারি। So she sat down and wrote to Big Hammun and father received her letter. তিনি বুঝতে পারেন আমরা কে হতে পারি, তাই তিনি বসে বিগ হাম্মুনে চিঠি লেখেন এবং বাবা সেই চিঠিটি পেয়েছেন। অর্থাৎ যখন তার বাবা ঝগড়া করে তার বোন এবং ভাইয়ের সাথে বাড়ি থেকে বেরিয়ে গেছিল, তখন তার ভাই যখন বহু বছর পর সে তার ভুল বুঝতে পারে, সে বাড়ি ফিরে আসে, তখন দেখে তার ভাই মারা গেছে এবং তার বোন নিখোঁজ। সে সময় হয়তো তার বোন একটি চিঠি লিখেছিল এবং সেই চিঠিটি কোনো কারণবশত তার বাবার কাছে পৌঁছাতে পারেনি। তাই সেই চিঠিটা যখন আমাদের যে ফিলিপ্পা অ্যান্ড ক্লড যখন চিঠি উড়াতে যাচ্ছিল, তখন তার ফিলিপ্পার যে কোনো এলাকায় চিঠিটি ফেটে গিয়েছিল, সেই চিঠিটি যখন লেটারটি চিঠি ছিল, তখন চিঠিটি হাওয়ার জোরে ঘুড়িটি যখন হাওয়ার জোরে উড়ে চলে গেছিল, তখন সেখানে এই আন্ট ইস্তার, বাবার বোন, এবং আন্ট ইস্তারের ছেলে ও মেয়ে ডিক এবং মিমি, তারা বনের ভিতরে চিঠিটি কুড়ে পেয়েছিল। ওই ঘুড়িটি কুড়ে পেয়েছিল, ঘুড়ির মধ্যে চিঠিটি ছিল। তারপরে তারা যখন তার মা ঘুড়িটি দেখলো, ঘুড়ির মধ্যে চিঠিটি দেখলো, তখন ফ্যাকাশ হয়ে গেল এবং বুঝতে পারলো যে এই সেই চিঠিটা যেটা সে তার ভাইকে লিখেছিল। ঠিক আছে, এইটা চিঠিটা তার ভাইকে লিখেছিল। এবং এখানে আমরা পেলাম যে ফিলিপ্পা ওয়াজ আর মাদার্স নেম। এক সেকেন্ড, এখানে আমরা পেলাম যে ফিলিপ্পা ওয়াজ আর মাদার্স নেম অ্যান্ড ক্লড ওয়াজ আর ফাদার্স। অর্থাৎ ওই যে আমাদের কি বলে যে ফিলিপ্পা আমাদের আন্ট ইস্তার এবং তার ভাই অর্থাৎ আমাদের পোয়েটের ফাদার, এবং তাদের বাবার নাম তার মায়ের নাম ছিল ফিলিপ্পা, বাবার নাম ছিল ক্লড। অর্থাৎ এখানে এই দুটি নামে কিন্তু আমাদের মেন ক্যারেক্টারের মধ্যে দেওয়া হয়েছে, ফিলিপ্পা লিট এবং ক্লড লিট নামে। বোঝা গেল? ওয়েট, ওকে।
Next day, Father Laurent brought Aunt Esther and Dick and Mimi with him. They have been ever since. Aunt Esther is a dear and Dick and Mimi too jolly for words. But the best of it all is that we have relations now. অর্থাৎ নেক্সট ডে পরের দিন বাবা গিয়ে এস্থার পিসি ডিক আর মিমিকে সঙ্গে করে নিয়ে আসেন। দে হ্যাভ বিন এভার সিন্স দে হ্যাভ বিন হেয়ার এভার সিন্স। এবার তারপরে কি তারপর থেকে তারা এখানেই থাকতে শুরু করে। আন্ট ইস্তার ইজ এ ডিয়ার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উই আর টু জলি ফর ওয়ার্ডস। অর্থাৎ এস্তার পিসি খুব ভালো আর সব থেকে ভালো, আর ডিক আর মিমি কতটা হাসি খুশি তার ভাষায় বোঝানো যাবে না, টু জলি। বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও। কিন্তু এখন সব থেকে দারুণ ব্যাপার হলো যে এখন আমাদেরও এই বিগামুন আইল্যান্ডে বা এই মূল ভূখণ্ডে আমাদেরও আত্মীয় স্বজন আছে, রিলেশন আছে। এটাই তারা চাইছিল। রিলেশনসটা খুব ঘুরে পেঁচালো রিলেশনস একটা। যারা বুঝতে পারেন তাদেরকে ভিডিওটা আরেকবার দেখতে হবে। আশা করি বোঝানো গেল। যারা বুঝতে পারেন কমেন্টে জানাবে, যেখানে পারোনি বুঝিয়ে দেবো আমি আরেকবার। ওকে, ওয়ার নেক্সট দেখি কি আছে। একটা আছে জলি, হ্যাপি অ্যান্ড চেয়ারফুল। অর্থাৎ জলি মানে কি, ওই হ্যাপি অ্যান্ড চেয়ারফুল অর্থাৎ হাসি খুশি, একটা হাসি খুশি একজন। তাহলে এটি ছিল আমাদের ইউনিট 3 কমপ্লিট। ইউনিট 3 কমপ্লিট এক্সারসাইজ করবো এবং গ্রামার পাঠ করলে আবার অন্য কাট কমপ্লিট। তাহলে বোঝা গেল আশা করি। আজকে ভিডিও এখানে রাখলাম, বুঝতে না পারলে কমেন্টে জানাবে। ওকে।